নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তলপেটের চর্বি কমানোর জন্য সহজ কিছু ব্যায়াম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে তলপেটের চর্বি কমাতে আমি কি কি এক্সারসাইজ করি। তো দেখো যে তলপেটের চর্বি কমানোর জন্য তো অনেক রকম এক্সারসাইজ আছে। তো একটা ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব নয়, সেই কারণে সেগুলোর মধ্য থেকে সহজ কিছু এক্সারসাইজ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা ব্যায়ামের কিন্তু শুধু একটা উপকারিতা নেই, ওর পাশাপাশি অনেক রকম উপকারিতা রয়েছে। প্রথমেই আমি শুরু করলাম প্ল্যাঙ্ক দিয়ে। এইভাবে দুই পায়ের বুড়ো আঙ্গুল আর দুই হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে দেহটাকে কিন্তু শূন্যে ভাসিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোমরের পজিশনটা যেন খুব বেশি নেমে না যায়, আবার খুব বেশি উঁচু না হয়ে যায়। এতে কিন্তু কোমরে প্রেসার পড়বে এবং তার থেকে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ঠিক আমি যেমনটা করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই অভ্যাস করো, তাহলেই হবে। আর এটা কিন্তু তলপেটের চর্বি কমাতে ভীষণভাবে উপকারী। আর এখন আমি চলে এসেছি নেক্সট এক্সারসাইজটা নিয়ে। তো এইভাবে প্লাঙ্ক পজিশনে থেকেই যেমনভাবে আমরা ভেজা কাপড় থেকে নিংড়ে জল বের করে নিই, ঠিক সেভাবেই কোমরটাকে একবার ডান দিকে আবার বাম দিকে এইভাবে ঘোরাতে হবে। এতে কিন্তু তলপেটের চর্বি কমার সাথে সাথে আমাদের শরীরের সাইডের যে চর্বিগুলো আছে না, অর্থাৎ পেটের বা কোমরের দুপাশের যে এক্সট্রা ফ্যাট বা চর্বিগুলো আছে সেগুলো কিন্তু কমে যায়। এখন আমি চলে এসেছি নেক্সট এক্সারসাইজটি নিয়ে। এখন আমি করে নেব ধনুরাসন। এইভাবে উপর হয়ে হাত দিয়ে গোড়ালির ওপরের অংশটি ধরতে হবে। এই সময় কিন্তু শুধুমাত্র তলপেটটাই ভূমি বা মাটি স্পর্শ করে থাকবে, আর শরীরের বাকি অংশটা এইভাবে ধনুকের মতো বাঁকিয়ে রাখতে হবে। এটা কিন্তু তলপেটের চর্বি কমানোর সাথে সাথে বুকের চর্বি কমাতেও কিন্তু অনেক সাহায্য করে। যারা নতুন নতুন অভ্যাস করছো তাদের হয়তো প্রথম দিকে একটু কষ্ট হবে। প্রথমে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড করে তোমরা প্র্যাকটিস শুরু করতে পারো। তারপরে যতটা সময় তুমি রাখতে পারবে ততটাই কিন্তু তোমার উপরে এফেক্টিভ হবে। আর এইভাবে যদি তুমি 5 মিনিট বা 4 মিনিট যদি তুমি প্র্যাকটিস করতে পারো, 1 মিনিট 1 মিনিট করে, তাহলে কিন্তু ভীষণ ভীষণ এটা এফেক্টিভ হবে। এইবার আমি চলে এসেছি পরের এক্সারসাইজটি নিয়ে। এইভাবে কিন্তু ব্রিজ পোজ বা সেতুর মতো পজিশনে থাকতে হবে। এই এক্সারসাইজটি করার ফলে যে শুধুমাত্র তলপেটের চর্বি কমে যায় তা কিন্তু নয়, তার সাথে সাথে দেহের পিছনের পেশিও সুগঠিত হয়, অর্থাৎ দৃঢ় হয়, মজবুত হয়, আর কিন্তু তাতে দেহের গঠনও সুন্দর লাগে দেখতে। এইভাবে ব্রিজ পোজে থেকে যদি এইভাবে কোমরটাকে ওঠানো নামানো করানো যায়, তবে তার ফলে কিন্তু তলপেটের চর্বি খুব তাড়াতাড়ি কমে যায় এবং পিছনের পেশিও সুগঠিত হয়ে দেহের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা 3 থেকে 4 মিনিট অভ্যাস করতে পারো, আর সেটা কিন্তু ভীষণভাবে ফলপ্রসূ হবে। এইভাবে এতক্ষণ আমরা যেমন দুই পায়ের ওপর ভর দিয়ে কোমরটাকে উঠাচ্ছিলাম আর নামাচ্ছিলাম, এবারে কিন্তু এক পায়ের ওপর ভর দিয়ে আরেকটা পা এইভাবে উপরে তুলে অভ্যাস করতে হবে। এর ফলে কিন্তু দুটি পায়ের যে পিছনের পেশি আছে সেটা কিন্তু আলাদাভাবে সেগুলোর ওপর প্রেসার পড়বে এবং তার ফলে কিন্তু গঠনও অনেকটা সুন্দর হবে, আর তলপেটের চর্বিও কিন্তু কমে যাবে। এইভাবে ডান পা করার পরে তারপর আবার বাঁ পা যদি আমরা অভ্যাস করি আলাদাভাবে, এবং প্রত্যেকবারে কিন্তু 1 মিনিট 1 মিনিট করে 3 থেকে 4 মিনিট যদি অভ্যাস করতে পারি, তাহলে পেটের চর্বি কমার সাথে সাথে কিন্তু পিছনের গঠনও সুন্দর হয়ে দেহের গঠনের সৌন্দর্যই আরও বেড়ে যাবে। বন্ধুরা, এবার আমি চলে এসেছি পরের এক্সারসাইজে। এইভাবে উবু হয়ে একটা একটা করে পা কিন্তু যতটা সম্ভব ওপর দিকে তুলে দিতে হবে, আর এতে কিন্তু পিছনের পেশি টাইট হয় আর দেহের গঠন সুন্দর হয়, তার সাথে কিন্তু তলপেটের চর্বিও কমে যায়।
এইভাবে একটা একটা পা করে দুটো পায়ে কিন্তু এই অভ্যাসটা করতে হবে। 1 মিনিট 1 মিনিট করে তোমরা করতে পারো, বা প্রথম দিকে করতে গেলে একটু কিন্তু পেশিতে ব্যথা হবে। আর তখন তোমরা প্রথম 30 সেকেন্ড করেও প্র্যাকটিস করতে পারো। আর যত দিন যাবে তত যদি তোমরা অভ্যাসের সময়টাকে আরও বাড়িয়ে দাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফল দেবে এবং তুমিও তাড়াতাড়ি সুন্দর হয়ে উঠতে পারবে। শাশ্বতী, তুমি আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তলপেটের চর্বি কমানোর জন্য কিছু কিছু এক্সারসাইজ বলতে। তো তুমি কিন্তু এইগুলো অভ্যেস করতে পারো। মিষ্টিলাই আমাকে কমেন্ট করে তোমার প্রবলেমগুলো আমাকে বলেছিলে। তো তুমি যদি তলপেটের চর্বি কমানোর জন্য এই ব্যায়ামগুলো অভ্যাস করো আর তার সাথে ভিডিওটি দেখতে থাকো, ভিডিও শেষে আমি ডায়েট চার্ট সম্পর্কেও কিছু কিছু কথা বলেছি। তো সেগুলো যদি ফলো করো না, তাহলে কিন্তু তোমার সমস্যা কমে যাবে। আর এখন আমি যে এক্সারসাইজটা করতে চলেছি, এতে কিন্তু কোমরের দুপাশে বা পেটের দুপাশে, অর্থাৎ আমাদের বডির সাইডের যে এক্সট্রা চর্বি বা ফ্যাট আছে, এই এক্সারসাইজ করলে কিন্তু সেগুলো কমে যায় আর দেহের গঠনও কিন্তু সুন্দর হয়। এইবারে আমি চলে এসেছি একদম শেষ এক্সারসাইজে, এবং এটা কিন্তু ভীষণই সহজ। প্রথম করতে হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু তারপরে দেখবে একদম ইজি হয়ে গেছে। এইভাবে টান হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটোকে নিয়ে আস্তে আস্তে ভূমি স্পর্শ করাতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন হাঁটু দুটো না ভাঙে। দুটো পাকেই একদম টান হয়ে সোজাভাবে রেখে আস্তে আস্তে হাত দুটো নিয়ে ভূমি স্পর্শ করাতে হবে। আর এটা করলে কিন্তু তলপেটের চর্বি একদম কমে যায়। এই এক্সারসাইজটি করার সময় আমাকে কিন্তু শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নিচু হতে হবে, এবং তারপর আবার শ্বাস নিতে নিতে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবারে আসছি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। তো সকালবেলা লেবু আর মধু দেওয়া এই উষ্ণ শরবতটা খেয়ে আমি কিন্তু এক্সারসাইজ করতে যাই। তো তোমরা এটা সকলেই কিন্তু জানো। আর তারপর যদি এক্সারসাইজ করতে করতে আমার হালকা খিদে পেয়ে যায়, তখন কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তো তারপর, অর্থাৎ সকালের ব্রেকফাস্টে কী খাই, তো সেই প্রসঙ্গে আসা যাক। তো দুখানা পাতলা রুটি, আর তার সাথে 1 বাটি সবজি, এবং তার সাথে একটা কুসুম ছাড়া ডিমের সাদা অংশ। তো মিষ্টিলাই, তুমি কিন্তু এইগুলো বা আমার এই টিপসগুলো ফলো করে দেখতে পারো। আমার মনে হয় তুমি অবশ্যই উপকার পাবে। আর সকালের এই ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে তুমি যে কোনো একটা ফল খেয়ে নিতে পারো। সেটা কিন্তু যে কোনো ধরনের ফলই হতে পারে, যেমন আপেল, শরবতি লেবু, তুমি যখন যেমন পারো তো তখন কিন্তু তেমন নিতে পারো। এবার দুপুরের প্রসঙ্গে আসি। দুপুরের খাবারে একটা ছোট বাটি বা একটা ছোট কাপের 1 কাপ ভাত নিয়ে নিতে পারো। তার সাথে 1 বাটি স্যালাড, আর 1 বাটি সবজি, আর তার সাথে 1 বাটি কিন্তু সেদ্ধ ডাল, আর তার সাথে একটা বা 1 পিস মাঝারি সাইজের মাছ। সবসময় খেয়াল রাখতে হবে তোমাকে কিন্তু ভাতের তুলনায় সবজি বেশি নিতে হবে, অর্থাৎ ভাত যেই পরিমাণে নেবে তার দ্বিগুণ পরিমাণ সবজি কিন্তু নিতে হবে। এরপর আসি বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে যদি খিদে পায়, তো সেই প্রসঙ্গে। বিকেলের দিকে যদি দেখো খিদে পাচ্ছে, তাহলে কিন্তু এই টক দই তোমরা খেতে পারো। আর টক দই কিন্তু পেটের চর্বি কমানোর জন্য ভীষণভাবে উপকারী। অনেকে টক দইটা খেতে টক লাগে, তাহলে কিন্তু তোমরা একটা খেজুর বা একটা খেজুরের হাফ অংশটা নিয়ে এইভাবে কুচি করে মিশিয়ে দিতে পারো। আর এতে কিন্তু টক ভাবটা আর লাগে না। এইবারে আসছি রাতের খাবারের প্রসঙ্গে। রাতের খাবারেও কিন্তু একটা পাতলা রুটি, তার সাথে 1 বাটি সবজি তোমরা রাখতে পারো। আর রাতের খাবারটা ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ যদি তুমি 10টার সময় ঘুমোতে যাও, তাহলে কিন্তু 8টার মধ্যে ডিনারটা সেরে ফেলতে হবে। এবং ঘুমোতে যাবার আগে, অর্থাৎ ডিনার করার পরে এবং বিছানায় যাওয়ার আগে যদি খিদে পায়, তাহলে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস, 1টা বা 2টো আমন্ড খেয়ে নিতে পারো। আর সবথেকে ভালো কথা, যদি কিছু না খাও তাহলেই ভালো হবে।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কারো তলপেটে চর্বি কমানো সংক্রান্ত প্রবলেম থাকতে পারে তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারো, দেখবে কিন্তু কাজে দিচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, সকলেই সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো। টাটা।